হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি অমন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি ইলেকট্রিক ট্রেডমিল আপনারা কীভাবে ঘরে বসে নিজেরাই সার্ভিস করবেন, অথবা টুকটাক সমস্যা হলে কীভাবে আপনারা নিজেরাই নিজেদের ট্রেডমিলটি ঠিক করতে পারবেন। তো প্রথমেই আপনাদের ইলেকট্রিক যে পার্টটি আছে, তার মানে হচ্ছে এই মোটর অথবা সার্কিটের যে অংশটি আছে সেটি খুলবো এবং আপনাদের দেখাবো আসলে এই মোটর অথবা সার্কিটের পার্টের ভিতর কি থাকে এবং কি কি কাজ করা লাগে। তো আপনাদের দেখাচ্ছি যে এই যে ইলেকট্রিক যে ট্রেডমিল এর ভিতর যে কন্ট্রোল বক্সটি আছে আর পাশে হইতেছে একটি এসি মোটর আছে। তো আমরা হচ্ছে জেনারেল যে চেক আপগুলো সেই চেক আপগুলো করছি এবং মোটরটাকেও চেক করছি যে কোনো প্রবলেম আছে কি না, অথবা সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কি না। এরপরে আমরা যেই জিনিসটি দেখব সেটি হচ্ছে এটা রুলার। তো আমরা ভিডিওটি স্কিপ করছি কারণ ভিডিওটি বেশি বড় হবে। এই রুলারটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। রুলারটিকে আপনারা সুন্দর মতো পরিষ্কার করবেন, কারণ এই রোলারের কারণে এই বেল্টগুলো অনেক জ্যাম হয়ে যায় এবং ঠিক মতো ঘুরে না। তার ফলেই মোটরের উপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, আর প্রেশার পড়ার কারণে হচ্ছে মোটরগুলো জ্যাম হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এই বেল্টটিকে আলাদা করে রোলারগুলোকেও আলাদা করেছি এবং মোটরের এটা ব্লার মেরে সুন্দর করে সার্ভিসিং করেছি। এরপরে আমরা রোলারগুলোকে একদম সুন্দর করে এ টু জেড পরিষ্কার করব। এত ক্লিয়ার করে পরিষ্কার করতে হবে যাতে একদম ফ্রিলি, এটা দেখতেই পাচ্ছেন অনেক দিন চলেছে, এই কারণে জ্যাম হয়ে গিয়েছিল এবং জং পড়ে গিয়েছিল। এটিকে সুন্দর করে আপনাদের ঘষে 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 পরিষ্কার করতে হবে। তো একদিকে আমাদের ইলেকট্রিকের কাজ চলছে সার্ভিসিংয়ের, অন্যদিকে আমাদের এই যে রোলারটি আছে এটিকে হচ্ছে ঘষে পরিষ্কার করার কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ময়লা বেরোচ্ছে, কারণ এটি যত ঘষতে পারবো তত ক্লিয়ার হবে। এটি এসএসের যেহেতু, তো এর উপরে ময়লা পড়বে এবং জ্যাম হবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের হচ্ছে ইলেকট্রিকের পার্টটি শেষ। আমরা হচ্ছে রোলারটিকে বেল্টের মাধ্যমে কানেক্ট করব মোটরের সাথে। তো কানেক্ট করে আমরা দেখব যে রোলারটি ঠিক মতো ঘুরছে কি না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সুন্দর করে এটাকে রোলারটিকে লাগানোর পরে বেল্টটিকে কানেকশন করার চেষ্টা করছি এবং অপর প্রান্তের যে রোলারটি আছে সেটি আরও পরিষ্কার করা দরকার। এই জন্য আমরা পরিষ্কার করছি, কারণ একটি ট্রেডমিলে দুইটি রোলার থাকে, একটি হচ্ছে ফ্রন্ট সাইডে এবং একটি হচ্ছে ব্যাক সাইডে। তো আমাদের ফ্রন্ট সাইডের রোলারটি তো আগেই লাগিয়ে দিয়েছি, আপনারা দেখেছিলেন। এখন হচ্ছে আমরা ব্যাক সাইডের রোলারটিও লাগাবো। তার আগে হচ্ছে আমাদের যে মেন বেল্টটি আছে এটিকে তলায় ভালো করে পরিষ্কার করা লাগবে, কারণ এটি যদি স্মুথ না থাকে তাহলে কোনোভাবেই এই ট্রেডমিলটি ঘুরবে না বা চলবে না। তো আপনাদের দেখানোর স্বার্থে আমরা একটু ভালো করে দেখাই যে রোলারটি খোলার পর বেল্টটি একেবারে লুজ হয়ে যায়। তো এই বেল্টগুলো লুজ হওয়ার পরে এই বেল্টটি সার্ভিস করতে বা ওয়াশ করতে সুবিধা হয়। সাধারণত এই বেল্টগুলো অনেক টাইট থাকে, টাইট হওয়ার কারণে অনেক সময় এটি পরিষ্কার করা যায় না। তো আমাদের ফ্রন্ট সাইডের কাজগুলো শেষ করার জন্য প্রথমেই হচ্ছে আমরা মোটরের সাথে রোলারটিকে একদম ফিনিশিং যে টাচগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। তো আমরা হচ্ছে মোটরের সাথে বেল্টের কানেকশনটা একেবারে ফাইনালি আর কি লাগিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা ব্যাক সাইডে যে রোলারটি আছে সেটি হচ্ছে লাগাবো। এখন আপনাদের একটি জিনিস দেখাই, এই যে নিচে যে বেল্টটি আছে বেল্টটির নিচে আমরা মসৃণ এক ধরনের পদার্থ দিচ্ছি, যেটি হচ্ছে খুবই পিচ্ছিল, যেটির কারণে এই যে বেল্টটি স্মুথলি ঘুরতে পারবে, রান করতে পারবে এবং জং পড়বে না। এই যে রোলারগুলো জং পড়েছে সেই রোলারগুলো জং পড়বে না। তো আমাদের ওই কাজটি শেষ। এখন হচ্ছে আমরা রোলারটিও এর আগে লাগিয়ে ফেলেছি, এখন হচ্ছে রোলারটিকে অ্যাডজাস্ট করছি যে বেল্টটি যাতে টাইট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটি অ্যালেন কি দিয়ে আমরা দুই পাশে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, যে অ্যাডজাস্ট করে সুন্দর করে এই যে বেল্টটি আছে সেটিকে আমরা ফিটিং করে দিব। তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে আপনারা দেখাই। এরপরে হচ্ছে যে কাভারগুলো আছে সেগুলো লাগানোর কাজ, বাট মূল যে সার্ভিসিংয়ের কাজটি সেটি শেষ। তো এখন আমরা মোটরের যে বেসটি আছে সেটিকে পরীক্ষা করছি, যে মোটরের যে স্ক্রুগুলো আছে, নাটগুলো আছে, সেগুলো লুজ আছে কি না। লুজ থাকলে অবশ্যই টাইট করে দেওয়া লাগবে, কারণ এটি খুব স্পিডে চলে, এর কারণে আর ভাইব্রেশন হয় প্রচুর পরিমাণে। তার কারণে অনেক সময় লুজ হয়ে যায় এবং পরবর্তীতে খুলে পড়ে যেতে পারে। সেই জন্য আমরা রিচেক করে সব কিছু ঠিকঠাক মতো লাগিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন হচ্ছে ইলেকট্রিকের পার্টটা তো আগেই শেষ করে ফেলেছি, এখন হচ্ছে জাস্ট চেকিং। এরপর হচ্ছে আমরা কাভারিং করব। বন্ধুরা, কাভার করার পূর্বে ট্রেডমিলটিকে আমরা একটু টেস্ট রান করব, কারণ ট্রেডমিলটি ঠিক মতো ঘুরছে কিনা, অথবা কোনো স্পেয়ার পার্টস বা কোনো যন্ত্রাংশে কোনো ত্রুটি দেখা দেয় কিনা, অথবা ঠিক মতো ঘুরছে কিনা এটি দেখার জন্য।
তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো চলছে এবং কন্ট্রোল বক্সও ঠিক মতোই কাজ করছে, কারণ আমরা স্পিড বাড়িয়ে কমিয়ে সবভাবে আর কি আমরা দেখেছি। তো যতটুকু অ্যাডজাস্ট করা দরকার সেই অ্যাডজাস্টগুলো আমরা করে নিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা, আমাদের কাভার এখন লাগানোর পালা। যেহেতু আমরা টেস্ট করে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে, তাই আমরা এখন কাভারটাকে একেবারে ফিনিশিংভাবে লাগিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হচ্ছে ব্যাক কাভার এবং ফ্রন্ট কাভার সব কাভারগুলোই আমরা লাগাচ্ছি ধীরে ধীরে। তো এই ছিল আমাদের আজকের ট্রেডমিল সার্ভিসিং। আসলে একটি ট্রেডমিলের তেমন কোনো পার্ট নাই, শুধু ইলেকট্রিক পার্ট এবং বেল্টের যে মেকানিক্যাল পার্ট, এই দুইটি পার্টই। তো আপনারা ইলেকট্রিক পার্টটি খুললে আপনারা বুঝতে পারবেন আসলে ইলেকট্রিক পার্টে কী প্রবলেম হচ্ছে বা কী সমস্যা আছে। আর মেকানিক্যাল পার্ট বলতে হচ্ছে মোটর থেকে যেই বেল্টটি আছে, মোটরের বেল্ট এবং যে রোলার বেল্ট, এই জিনিসগুলো যদি আপনারা চেক করেন তাহলে বুঝতে পারবেন আহামরি কোনো কিছু নাই এই একটি ট্রেডমিলের ভিতরে। তো আশা করি আপনারা যদি কোনো কারণে কোনো জ্যাম অথবা ট্রেডমিল না চলে আপনারা নিজেরাই চেক করতে পারবেন এবং ঠিক করতে পারবেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই একজন ট্রেডমিলে যারা এক্সপার্ট টেকনিশিয়ান আছে তাদের দেখিয়ে নেবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।